আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো অনেকের বাসায় মাল্টি সকেট ব্যবহার করা হয়। তো এটাকে অনেকে 6 পিন, 8 পিন, কম্বাইন অনেক নামে চিনে থাকেন। তো অনেকেই কানেকশন দিতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটি কানেকশন দেওয়া হয়, কোনটার নাম কি। আপনারা একটি দেখলেই সব কোম্পানিরগুলো কানেকশন দিতে পারবেন। তো চলুন সর্বপ্রথম দেখে নিই। দেখুন, এই দেখুন আমার হাতের বাম দিকে এল। এল মানে লাইন বা লোড। এখানে সরাসরি বিদ্যুৎ ইনপুট হবে। তারপরে দেওয়া আছে দেখুন L1, এটা নিয়ে একটু পরে কথা বলছি। তারপরে দেখুন এই দিকে দেওয়া আছে এন। এন মানে নিউট্রাল, মানে নেগেটিভ, যে কালো তারটা আসে সেটি। তো এরপরে একদম নিচের দিকে দেখুন একটি অপশন দেওয়া আছে, এটি হলো আর্থিন। তো এই আর্থিনের কাজ মূলত আপনার ফ্রিজকে বা টিভি বা আপনার কাছে যা কিছু আছে সেটাকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে। আর এই যে L1টার কাজ হলো, এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা যদি কখনো নষ্ট হয়ে যায়, আপনি যদি এই L1-এ আপনার বিদ্যুৎ মানে লাল তারটি দিয়ে দিন, তাহলে দেখবেন আপনার লাইনটি চলবে সুইচ ছাড়া। তো এখন আমি আপনাদেরকে এটি কানেকশন করে দেখাবো কিভাবে কানেকশন করতে হয়। তো সর্বপ্রথম আপনারা 3টি তার নেবেন, একটি লাল কালারের, একটি কালো কালারের, আর আর্থিংয়ের জন্য আপনারা হলুদ, নীল, সবুজ যে কালার নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো সর্বপ্রথম ভালো মতো নাটটি খুলে নেবেন, সাবধানতার সাথে, বেশি জোরে চাপ দিবেন না। তো সাবধানতার সাথে খুলে তারটাকে ভালো মতো বসিয়ে দিবেন, তারপরে স্ক্রু টাইট দিয়ে দিবেন। তো দেখুন আমার স্ক্রুটি টাইট দেওয়া হয়ে গেল। দেখুন এখন আমি নেগেটিভ বা কালো কালারের তার যেটি, সেটিকে ইনপুট করব। তো দেখুন এই যে আমার যে এন লেখা আছে, এই এন লেখা স্থানে আমি এখন নেগেটিভ মানে কালো তারটি দিয়ে দিব। তো সাবধানতার সাথে আপনারা কালো তার দিবেন। অবশ্যই লাইন করার সময় আপনারা মেন সুইচ বা সার্কিট ব্রেকার অফ করে নেবেন, বেশি পণ্ডিতি কিন্তু ভালো নয়। তো দেখুন হয়ে গেল। এখন আপনার এটা কমপ্লিট। তো আপনি যদি চান যে আমি একটি গ্রাউন্ডের লাইন করব, গ্রাউন্ডের লাইন কিসের জন্য করব, আমার টিভি, ফ্রিজ যা কিছু চলে সেটার বডিতে যদি কোনো সময় কারেন্ট চলে যায়, সেটা যেন এই গ্রাউন্ড আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যায়, সে কারণে আপনি চাইলে এটা দিতে পারেন, নাও পারেন, তবে এটা অনেক সেফটি, তাই চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। তো দেখুন এখন এখানে এই আর্থিন এখানে আপনার একটি আর্থিনের লাইন দিয়ে দিবেন। আপনারা চাইলে অন্য কালারে তারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে লাল কারও দিতে পারবেন। তো আমি সুবিধার জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু এই দেখুন আমার কানেকশন করা কিন্তু হয়ে গেল। তো দেখুন একদম সুন্দরভাবে আপনারা এইভাবে কানেকশন করতে পারবেন। শুধু এটা ডায়াগ্রাম দেখবেন, এটা ডায়াগ্রাম উল্লেখ করা দেওয়া আছে, যদি এল থাকে তাহলে সেখানে বিদ্যুৎ যাবে। আবার কিছু কিছুটাই আছে যেটাতে এরকম কমন করা থাকে না, কমন করে নিতে হয়, এরকম একটি আছে। তো আপনারা চেষ্টা করবেন যেগুলো কমন করা সেগুলো কেনার। আবার যদি কমন করা না থাকে তাও কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আবার বলে দিলাম, যদি কমন করা না থাকে আপনারা দেখবেন এক পাশে দেওয়া এল আর এক পাশে দেওয়া L1। তো এলে সরাসরি বিদ্যুতে লোড পড়বে, আর L1 থেকে সরাসরি আর একটা তার বের হয়ে L1-এ যোগ হবে। তো এভাবে আপনার একটি কম্বাইন বোর্ডকে একদম সুন্দরভাবে সেপারেট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এই দেখুন আমার হাতে আরও একটি কম্বাইন বোর্ড আছে, দেখুন এটি হলো 6 পিনের। দেখুন এটি কিন্তু একটু অন্য মডেলের। তো মডেলে কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আপনারা ডায়াগ্রাম দেখবেন। ডায়াগ্রাম দেখলে আপনারা সব বুঝে যাবেন। এই দেখুন ডায়াগ্রামে তো দোয়াই আছে, এল, ই, এন, সব কিছু দেওয়া আছে। তো আপনারা সঠিকভাবে কানেকশন দিবেন, তাহলে দেখবেন আপনাদের কানেকশনগুলো সঠিক মতো হয়ে যাবে, আপনি নিজেই পারবেন। ধন্যবাদ।